সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। এই মাদারবোর্ডটা হচ্ছে টাফ গেমিং এর মাদারবোর্ড, আসুস টাফ গেমিং B560 মাদারবোর্ডের মডেল। মাদারবোর্ডের এই প্রবলেমটা ছিল নো পাওয়ার। এখন আমি দেখেন মাদারবোর্ড অন করছি, অন হয়ে যাচ্ছে। কি প্রবলেম ছিল, কোথায় ছিল, কিভাবে ট্রেস আউট করতে হয় সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখেন সুইচ করলাম, অন হয়ে যাচ্ছে। আমি আরেকবার পাওয়ারটা ডিসকানেক্ট করে আমি পাওয়ার সুইচ করতেছি, দেখেন অন হবে। যতবার অন করব ততবারই অন হবে, কিন্তু মাদারবোর্ডটা নো পাওয়ারের ছিল। এটা কি করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আর এই মাদারবোর্ডগুলোর একটা এখানে ডিবাগ এলইডি লিড থাকে, এখান থেকে স্ট্যাটাসটা বোঝা যায় যে মাদারবোর্ডটা কোন কন্ডিশনে আছে। তো আমরা এইখানে যে হিটসিংটা আছে, হিটসিংটাকে আমরা রিমুভ করে নিলাম। এটা জাস্ট আমি আনলক করে রাখছিলাম। এটা চিপসেট এবং এসআইও সিপিইউ ভিআরএম সেকশন। তো নো পাওয়ারের ক্ষেত্রে আমরা এখানে যে আমরা জানি যে চিপসেটের এখানে আরটিসি সেকশন থাকে, মানে আরটিসির ক্রিস্টাল থাকে। আমরা একটু বোর্ড ভিউ দেখব। তো বোর্ড ভিউ থেকে আমরা খুব সহজে বুঝতে পারবো যে আসলে কোন জায়গাটা কোথায় চেক করব। এটা হলো একটা ক্রিস্টাল। এই ক্রিস্টালটা 32.7 ফ্রিকোয়েন্সি তৈরি করে। যদি কোনো কারণে এখানে ফ্রিকোয়েন্সিটা জেনারেট না হয় তাহলে মাদারবোর্ডটা কোনো অবস্থাতে অন হবে না। তো সেই ক্রিস্টালটা যদি আমরা দেখতে যাই, ক্রিস্টালটা আছে ঠিক এইখানে। এটা হলো সেই ক্রিস্টাল এবং এটা হলো রেজিস্টর, 10 মেগা ওহমের রেজিস্টর হয়। তো যদি কোনো কারণে মাদারবোর্ডটা অন না হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটার জন্য ভিসিসি আরটিসি মানে ভিসিসি সেকশনটা দেখব। ভিসিসি আরটিসি যদি ঠিকঠাক থাকে তাহলে আরটিসিতে 32.7 ফ্রিকোয়েন্সি জেনারেট হবে। তো 32.7 ফ্রিকোয়েন্সিটা জেনারেটটা আমরা দেখব, ডিওসোতে দেখব যে কীভাবে হয়। তো এখানে আমরা যখন দিচ্ছি তখন এখানে আসতেছে। তো আমি এক কাজ করি, আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে মেজার করে দিই, তাহলে সেক্ষেত্রে আরও ক্লিয়ার দেখতে পাবেন। এই যে ফ্রিকোয়েন্সিটা লেখা আছে, এই ফ্রিকোয়েন্সিতে 32.7 এটা আসতে হবে। যদি কোনো কারণে না আসে মাদারবোর্ডটা কোনোভাবে আপনি অন করতে পারবেন না। তো এই ফ্রিকোয়েন্সিটা এই মাদারবোর্ডে তৈরি হচ্ছিল না, যার কারণে আমাদেরকে যে কাজটা করতে হয়েছে সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ক্রিস্টাল, এই ক্রিস্টালটা চেঞ্জ করতে হয়েছে। ক্রিস্টালটা যদি আমরা একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করি তো আপনারা দেখতে পাবেন যে ক্রিস্টালটা আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি। তো এটা চেঞ্জ করে দিলে কিন্তু মাদারবোর্ডটা অন হয়েছে। আমি ক্রিস্টালটা দেখাই দিই আপনাদেরকে। এই যে এটা হলো সেই ক্রিস্টাল। 32.7 যে ফ্রিকোয়েন্সিটা সেটা তৈরি করে হলো এই ক্রিস্টাল। এটা কিন্তু নষ্ট হয়ে গেছিল। এখন এই ধরনের মাদারবোর্ড যখন আমরা কাজ করব তখন স্টেপ বাই স্টেপ কাজ করব। যেটা আপনাদেরকে বলতেছিলাম যে আমরা কিভাবে কাজ করব সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। আসলে মাদারবোর্ডটা অনেক বড়, যার কারণে একটু দেখাতে অসুবিধা হচ্ছে। আমি মিটারের প্রবগুলো একটু সেট করে রাখি। ফ্রিকোয়েন্সিটা দেখতে পাবো হচ্ছে ডিওসোর মাধ্যমে আমরা দেখতে পাবো এখান থেকে ফ্রিকোয়েন্সি। আরেকটা ফ্রিকোয়েন্সি আছে, এটা হলো আপনার 24 মেগাহার্জের। তো 24 মেগাহার্জ 25 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি থাকে। তো এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু অনেক পরে তৈরি হবে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাবো 24 মেগাহার্জ। তো এই 24 মেগাহার্জটা অনেক পরে জেনারেট হবে, যখন আমাদের মাদারবোর্ডের সব কিছু তৈরি হবে, সব সেকশন অ্যাক্টিভেট হবে, তারপরে ক্লক তৈরি করার জন্য এই ফ্রিকোয়েন্সিটা তৈরি হবে। এবং সেটাও কিন্তু আমরা এখানে ডিওসের মাধ্যমে চেক করতে পারবো। মানে আরটিসি সেকশনের যে পাওয়ার সেটা যদি আসে তাহলে সেক্ষেত্রে এটা চিপসেট, এখানে আমাদের ফ্রিকোয়েন্সিটা তৈরি হবে এসআইও। তারপরে আমরা যখন সুইচ করব তখন এসআইওর মধ্যে হাই লো হাই এখানে 3 ভোল্ট থাকে। আমরা যদি মিটার দিক একটু দেখানোর চেষ্টা করি, দেখেন আসলে এই মাদারবোর্ড বড় হলেও এটা হলো টাফ গেমিংয়ের B560 মাদারবোর্ডের মডেলটা বলতেছিলাম। তো মাদারবোর্ডগুলো বড় হলেও কিন্তু এগুলো মাদারবোর্ডে কাজ করা কোনো অসুবিধার কিছু নেই। আপনাকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। আমি মাদারবোর্ডের পাওয়ারটা দিচ্ছি। মাদারবোর্ডের পাওয়ার দিলে আপনার কি হয়, মাদারবোর্ডের এখানে আছে 5 ভোল্ট স্ট্যান্ড বাই থেকে 5 ভোল্ট ডুয়েল ভোল্টেজ তৈরি হবে। আমরা মিটারটা দেখব। এই ভোল্টেজটা গিগাবাইট এমএসআই আসুস যে মাদারবোর্ডই হোক না কেন এটা কনভার্ট ভোল্টেজটা পাবেন। এছাড়াও চিপসেট ভোল্টেজটা থাকতে হবে 1.8 ভোল্টেজ, এটা আপডেট। এছাড়াও অন্য যে ভোল্টেজগুলো আছে অন্য চিপসেটগুলোতে 1.05 ভোল্টেজ এটা লাগবে। ভিপিপি ভোল্টেজ, র্যাম ভোল্টেজ এগুলো সেম টু সেম। ডুয়াল ভোল্টেজ লাগে 3 ভোল্ট ডুয়েল ভোল্টেজ, এই ভোল্টেজটাও তৈরি হচ্ছে 3 ভোল্ট। পিসিএস যেটা সেই ভোল্টেজটাও কিন্তু তৈরি হবে। এখন কোথায় কোন ভোল্টেজটা আছে এবং কোন ভোল্টেজ নামটা কি সেটা দেখতে হলে আমরা দেখেন ব্যাটারি সকেটের পাশে এখানে একটা ভোল্টেজ পাচ্ছি। এখন যদি আপনি বুঝতে না পারেন তাহলে সেক্ষেত্রে আমরা চলে যাবো কোথায় বলেন তো, বোর্ড ভিউয়ের কাছে। তো আমরা ব্যাটারির ঠিক পাশে আমরা এটা দেখতে পারবো যে এই ভোল্টেজটার নামটা কি আছে। তো আমরা যদি এখানে একটা ক্লিক দিই তাহলে দেখেন এখানে লেখা আছে স্ট্যান্ড বাই 3 ভোল্ট স্ট্যান্ড বাইয়ের। এভাবে স্টেপ বাই স্টেপ আপনি যদি ভোল্টেজ চিনতে না পারেন, বুঝতে অসুবিধা হয়, আপনি বোর্ডের কোথায় কি আছে, এক একটা বোর্ডের কম্পোনেন্টস এক একটা জায়গায় থাকতে পারে। সব বোর্ডে যে একই জায়গাতে হবে, যেমন ধরেন যে এই মাদারবোর্ডটা যদি আমরা দেখি, এই মাদারবোর্ডের কোথায় কোন পার্টস আছে, কোনটা কোন কাজে, সেটার জন্য আপনি বোর্ড ভিউর যদি হেল্প নেন, এটা কি কাজে ব্যবহার করছে, এটা কি কাজে ব্যবহার হচ্ছে, আপনি নিজেই বুঝতে পারবেন যে এইটা কি কাজে ব্যবহার হয়েছে। তো এখানে যেই কম্পোনেন্টস অথবা যে ভোল্টেজটার জন্য যে পার্টস এখানে রাখা আছে ওইটা যে আপনার এই মাদারবোর্ডে সেম জায়গাতে থাকবে তা কিন্তু না। তো সেটার জন্য আপনাকে স্টাডি করতে হবে হচ্ছে বোর্ড ভিউয়ের। তো বোর্ড ভিউয়ের কাছ থেকে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে কোন ভোল্টেজ কোন জায়গায় কত তৈরি হবে। জাস্ট এই যে পিএল মানে কয়েল, এবং এখানে লেখা আছে ভিসিসি আইও। তো ডান পাশে লেখা আছে ভিসিসি আইও। তো
তো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব, তাহলে সেক্ষেত্রে যে এই ধরনের মাদারবোর্ডগুলোকে, যতই বড় মাদারবোর্ড হোক না কেন, এটা তো গেমিং সিরিজের মাদারবোর্ড B560, শুধুমাত্র এই ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছিল না বলে মাদারবোর্ডটা কিন্তু অন হচ্ছিল না। আলহামদুলিল্লাহ মাদারবোর্ডটা রেডি হয়ে গেছে। আমরা আবারও যদি দেখানোর চেষ্টা করি, আমি প্রপটাকে এখানে রাখছি, আপনারা ডিওসোটার দিকে একটু খেয়াল রাখেন, আমি প্রপটাকে রাখছি, দেখেন আবারও দেবো। এই যখনই আমি এখানে ফ্রিকোয়েন্সিতে দেবো তখনই 32.7 ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে যাচ্ছে। এটা যতক্ষণ পর্যন্ত না অন হবে ততক্ষণ পর্যন্ত মাদারবোর্ড অন হবে না। তো এইটাও যদি আপনি আসুস মাদারবোর্ডেও যদি দেখেন, এখানেও সে 32.7 ফ্রিকোয়েন্সির জন্য এখানে সেই ক্রিস্টালটা ব্যবহার করা হয়েছে, এই যে ফ্রিকোয়েন্সির জন্য এই ক্রিস্টালটা ব্যবহার করা হয়েছে। তো এগুলো সব মাদারবোর্ডে থাকবে। আমি আরেকটা মাদারবোর্ড আপনাদেরকে শুধু দেখাই দিই, এটা তো আসুস দেখালাম, এবার একটু গিগাবাইটটা দেখাই। দেখেন গিগাবাইট মাদারবোর্ডেও কিন্তু দেওয়া আছে এই যে ক্রিস্টাল, ঠিক আছে। তো এটা থাকবে 32.7 ফ্রিকোয়েন্সির জন্য থাকবে, 24 মেগাহার্জের ক্লকও থাকবে। তো এই ক্লকগুলো, এটা অবশ্য পরে হবে, যেটা বলতেছিলাম বায়োস থাকবে প্রতিটা মাদারবোর্ডে, সিঙ্গেল থাকতে পারে, ডাবলও থাকতে পারে। তো এইভাবে এক একটা মাদারবোর্ডে। আর আমি যেটা বলতেছিলাম যে এইটা কি পার্টস, এটা যখন এইটার বোর্ড ভিউ ডায়াগ্রামে যাবেন, এখানে Q26 লেখা আছে, এটা দিয়ে যখন আপনি ইন্টার দিবেন এটা কি কাজে ব্যবহার হয়েছে এবং এই ভোল্টেজটা কোথায় যাবে সেটা কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন। তো এইটা ছিল আজকে আসুস টাব গেমিং B560 এই মাদারবোর্ডটার উপর একটা ছোট্ট কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে মাদারবোর্ডগুলো কিভাবে কাজ করে। তো এই ধরনের মাদারবোর্ডগুলোর প্রবলেম হলে আপনি এই স্টেপ বাই স্টেপ কাজ করবেন। আর এইসব মাদারবোর্ডে কিন্তু ম্যাক্সিমাম আপনার যে প্রবলেমটা হয় সেটা হলো সিপিইউ কোরে ভোল্টেজটা যায় না, সিপিইউ কোর সেকশনে ভোল্টেজ তৈরি হয় না। মানে এই যে সিপিইউ কোর হলো, এই যে হিট সিঙ্ক দেওয়া আছে, এর নিচে মসফেট আছে, এখান থেকে সিপিইউ কোরের ভোল্টেজ তৈরি হয়। আমি একটু বোর্ড ভিউ থেকে দেখাই দিই আপনাদেরকে। এই যে কয়েলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ফার্স্টে আছে VCC এসএ ভোল্টেজ, তারপরে এগুলো বি কোর, এবং লাস্টে দেখবেন এখানে লেখা আছে GT মানে গ্রাফিক্স কোর, এবং এগুলো কন্ট্রোল করে হলো VRM চিপ। তো এই জিনিসগুলো আপনার তৈরি হবে। তো তৈরি হওয়ার এটা অনেক পরে তৈরি হবে, যতক্ষণ পর্যন্ত না আপনার মাদারবোর্ডে ভিপিপি ভোল্টেজ, র্যাম ভোল্টেজ এগুলো তৈরি না হয়। তো র্যামের জন্য এখানে কয়েল দেওয়া আছে, এগুলো কয়েল দেওয়া থাকে। এই কয়েলটা কি কাজে, এই কয়েলটা যদি আমি দেখতে যাই, ভিপিপি এটা হলো এই যে PL2211 ভিপিপি ভোল্টেজের জন্য, ভিপিপি DDR1 মানে 2.5, এখানে লেখা আছে 2V5 SW। এগুলো নিয়ে খুব পেরেশানির কিছু নাই যে এগুলো কি কাজে, কিংবা যে মাদারবোর্ড আপনি নেবেন সেটার বোর্ড ভিউ কালেকশন করে নেবেন, আপনি দেখবেন যে সেখানে কত ভোল্টেজ তৈরি হওয়ার কথা, তৈরি অ্যাকচুয়াল হচ্ছে কিনা। তো এই মাদারবোর্ডটা আলহামদুলিল্লাহ একদম রেডি হয়ে গেছে। ছোট্ট একটা ক্রিস্টাল প্রবলেম হয়ে গেছিলো এই 32.7 তৈরি করার জন্য যে ফ্রিকোয়েন্সির জন্য যে ক্রিস্টালটা, তো আলহামদুলিল্লাহ ওটা চেঞ্জ করে দিয়ে মাদারবোর্ডটা রেডি হয়ে গেছে, কোনো সমস্যা নাই। তো আপনাদের যদি এই ধরনের মাদারবোর্ডের প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স, নিউ মার্কেট, রাজশাহী। আর এই ধরনের মাদারবোর্ডের যদি আপনারা কাজ শিখতে চান, জানতে চান যে এই মাদারবোর্ডগুলোর ফুল পাওয়ার সিকোয়েন্স অথবা কিভাবে কাজ করে, সিপিইউ কখন পাওয়ার গুড দিবে, চিপসেট কখন পাওয়ার গুড দিবে, এসআইও কখন পাওয়ার গুড দিবে, রিসেট কখন হবে, সিপিইউ রিসেট, র্যাম রিসেট, পিএলটি রিসেট, আপনার হচ্ছে পিসিএস কখন পিএলটি রিসেট জেনারেট করবে, তো এই যে জিনিসগুলো এগুলো সম্পর্কে ইন ডিটেল জানতে চাইলে যুক্ত হতে পারেন আমাদের সাথে অনলাইন ক্লাসে। তো আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতন ভিডিও এখানে শেষ করব। আপনাদের মূল্যবান সময় নিয়ে আজকের এই ভিডিওটা দেখলেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই ছোট্ট চ্যানেলটা আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার জন্য অনুরোধ থাকলো। তো সবাই ভালো থাকবেন সে আশায়। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।